হ্যালো বন্ধুরা, ফুলকপির ডাঁটার চচ্চড়ি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সিম আলু বেগুন নিয়েছি সবজির জন্য, আর ফুলকপির ডাঁটাটা এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। ফুলকপির ডাঁটা ভালো করে ধুয়ে নিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর সবজিগুলো ঠিক এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এখন আমি মশলার জন্য নিচ্ছি সর্ষে, কাঁচা লঙ্কা, ঝাল স্বাদ মতন যে যেরকম খাবে সেরকম দিতে পারো, আর সঙ্গে একটু লবণ দিয়ে আমি বেটে নেব। সর্ষেটা এরকম করে বাটলে তিতো ভাবটা লাগবে না। সর্ষেটা ভালো করে মিহি করে বেটে নিলাম। এখন আমি সর্ষেটাকে তুলে নিয়ে এই শিল ধোয়া জলটাও আমি নিয়ে নেব। এবার সর্ষের তেলে প্রথমেই আমি বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। বড়িটা লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে দেখো। এবার কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমি ফোড়নে দিলাম। প্রথমেই আমি দেব কেটে রাখা আলুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এরপরে আমি বাকি সবজিগুলো সিম আর বেগুনও দিয়ে দেবো। এই সবজিগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি এই সবজির সঙ্গে একটু আদা ঘষে দিয়ে দিচ্ছি, চাইলে তোমরা পেটেও দিতে পারো। এবার আমি লবণ হলুদটাও স্বাদ মতন দিয়ে দিলাম। এবার আমি সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। বেশ ভাজা হয়ে এসছে। এখন আমি সেদ্ধ করে রাখা ডাঁটাগুলোকে এর ওপর থেকে আস্তে আস্তে করে দিয়ে দেবো, দিয়ে আবার একসঙ্গে আমি কষাতে থাকবো। এখন আমি মশলাটাও দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার এইভাবে আমি মিশিয়ে ভালো করে আমি কষে নেব। বড়িগুলোকে দিয়ে দিচ্ছি, বড়িগুলো এর মধ্যে দিয়ে আমি একসঙ্গে রান্না করব, তাহলে বড়িটাও নরম হয়ে যাবে। এবার আমি জল দিলাম অল্প করে, যাতে বেশি ঝোল ঝোল না, এটা একদম শুকনো তরকারি হবে। জলটা দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য। এইভাবে কিছুক্ষণ হতে দেবো আমি। নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না হবে। সবজি সেদ্ধ হয়ে গেলে পরে আমি নামানোর আগে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। এরকম সবজি গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। এরকম ভিডিও দেখার জন্য পাশে থাকবে অবশ্যই।